তোর সোনা চাই না রূপা? আমার কাছে সব আছে, কিন্তু আমি বিনা দামে কিছু দিই না। যা এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। তার কথাই ছিল শুধু অবজ্ঞা আর অহংকার। দরবেশ মুচকি হাসল এবং নীরবে সরে গেল। তার হাসিতে ছিল এক গভীর রহস্য, যা হাসিম শেঠের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তার হাসি যেন বলছিল, এই দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আসল সম্পদ হলো ঈমান আর তাকওয়া। ঘোড়াটি যন্ত্রণায় ছটফট করছিল, তার চোখ থেকে পানি ঝরছিল, কিন্তু কাসিমের মমতাময় স্পর্শে সে শান্ত হয়ে গেল। কাসিম ঘোড়াটির ক্ষত পরিষ্কার করে পরম যত্নে ব্যান্ডেজ বাঁধছিল। তার মনে ছিল শুধু দয়া আর মমতা। দরবেশ কাসিমের সামনে গিয়ে দাঁড়ালেন এবং একই প্রশ্ন করলেন, বাচ্চা, তোমার কাছে কি কিছু আছে যা তুমি আমাকে দিতে পারো? কাসিম লজ্জায় মাথা নিচু করে বলল, বাবাসাই, আমার কাছে তো আমার প্রাণ ছাড়া কিছুই নেই। আমি এক অতি নগণ্য এতিম। তবে যদি আপনার ক্ষুধা লাগে, তাহলে আজকের এই এক রুটি আছে, যা আমার সারাদিনের খাবার। আপনি এটা খেয়ে নিন। সে তার সারাদিনের একমাত্র সম্বল অর্ধেক শুকনো রুটি দরবেশের দিকে বাড়িয়ে দিল। তার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো সংকোচ ছিল না। তার এই উদারতা ছিল তার ঈমানেরই প্রতিচ্ছবি। দরবেশ রুটিটি নিলেন, পরম মমতায় তাতে চুমু খেলেন এবং কাসিমের মাথায় হাত রেখে একটি পুরনো জংধারা চাবি তার হাতে তুলে দিলেন। চাবিটি ছিল সাধারণ, কিন্তু তার মধ্যে ছিল এক গভীর রহস্য। কাসিম অবাক হয়ে চাবিটির দিকে তাকিয়ে রইল। দরবেশ বললেন, এটি তোমার সাবরের বীজ, এটিকে যত্নে রেখো। যখন তোমার পরীক্ষা চূড়ান্ত সীমায় পৌঁছাবে, তখন এই চাবি তোমাকে সেই দরজায় নিয়ে যাবে যেখানে তোমার তাকদীর লেখা আছে। কিন্তু মনে রেখো, এই চাবি কখনো বিক্রি করবে না, চাই তোমার প্রাণই কেন না যায়। এটি তোমার আমানত, আর আমানতের খেয়ানত করা মুমিনের কাজ নয়। দরবেশ চলে গেল, আর কাসিম চাবিটির দিকে তাকিয়ে রইল। সে জানত না এই চাবি তার জন্য সুখ নয়, বরং এক বিশাল বিপদের ঝড় নিয়ে আসবে, যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। এই চাবি ছিল তার জন্য এক পবিত্র আমানত, যা রক্ষা করার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই রাতেই হাসিম শেঠের বাড়িতে এক ভয়াবহ চুরি হলো। শেঠের সবচেয়ে মূল্যবান হীরা হারিয়ে গেল, যা সে বাদশাকে উপহার দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করেছিল। পুরো বাড়ি তোলপাড় করা হলো। হাসিম শেঠ রাগে অন্ধ হয়ে গেল, তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। সে সবাইকে সন্দেহ করতে লাগলো। সিপাহীরা যখন আস্তাবলে পৌঁছালো, তখন কাসিমের পকেট থেকে সেই জং ধরা চাবি পাওয়া গেল। হাসিম শেঠ গর্জে উঠল, এটা কি? হীরা কোথায় লুকিয়েছিস? এই চাবি কোথা থেকে চুরি করেছিস? নিশ্চয়ই এটি কোনো সিন্দুকের চাবি, যেখানে তুই হীরা লুকিয়ে রেখেছিস। একে কঠোর শাস্তি দেওয়া হোক। কাসিম কেঁদে ফেলল, মালিক, আমি চোর নই। আমি কখনো কারো জিনিসের দিকে হাত বাড়াইনি। এই চাবি আমাকে এক দরবেশ দিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি নির্দোষ। কিন্তু নিষ্ঠুর হাসিম শেঠ তার কোনো কথাই শুনল না। তার হৃদয়ে দয়া মায়ার কোনো স্থান ছিল না। সে সিপাহীদের আদেশ দিল কাসিমকে নির্মমভাবে পেটাতে। সিপাহীরা তাকে নির্মমভাবে পেটালো এবং শহরের সবচেয়ে ভয়ঙ্কর জিন্দান জেলে নিক্ষেপ করল। অন্ধকার কারাগারের সেই কুঠুরিতে সূর্যের আলোও পৌঁছাত না। চারদিকে শুধু স্যাঁতস্যাঁতে বেয়াল আর ইঁদুরের আনাগোনা। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ বন্দির সাথে, যার দাড়ি মাটিতে ছুঁই ছুঁই করছিল এবং পায়ে ভারী শিকল ছিল। বৃদ্ধের চোখে ছিল এক গভীর বিষাদ, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, এই চাবি কোথায় পেয়েছিস? জানিস এটা কিসের চাবি? কাসিম শিসকাতে শিসকাতে বলল, এটা আমার দুঃখের চাবি বাবা। এর কারণেই আমি আজ এই অন্ধকার কবরে। আমার জীবনটা যেন এক অন্ধকার সুড়ঙ্গের মতো। বৃদ্ধ ফিসফিস করে বললেন, না, এটা সাধারণ চাবি নয়। এটি সেই হারিয়ে যাওয়া সালতানাতের গোপন তহখানার চাবি, যা ৩০০ বছরেও কেউ খুঁজে পায়নি। এই চাবিটি এক পবিত্র আমানত, যা শুধু একজন সৎ এবং ধৈর্যশীল মানুষের কাছেই থাকতে পারে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছাতে হলে তোমাকে মৃত্যুর কূপ পেরোতে হবে। তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। তোমার সবরই হবে তোমার একমাত্র অস্ত্র। ঠিক তখনই কারাগারের দরজা জোরে খুলে গেল। সিপাহীরা ভেতরে ঢুকল, কিন্তু তাদের মুখে রাগ নয়, এক অদ্ভুত ভয় ছিল। তাদের চোখগুলো যেন ভয়ে বড় বড় হয়ে গিয়েছিল। বের হও ছেলে, এক সিপাহী কাঁপা গলায় বলল, বাদশাহ তোমাকে অবিলম্বে দরবারে তলব করেছেন। কাসিম অবাক হল। সে ভাবল হয়তো তার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু সে আল্লাহর ওপর ভরসা হারালো না। সে জানত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তার ফায়সালা কখনো ভুল হয় না। শাহী প্রাসাদের উঁচু স্তম্ভ ও জল জলে মশালের মাঝে কাসিম এক তুচ্ছ বন্দির মতো লাগছিল।
তার পরনে ছিল ছেঁড়া কাপড় আর হাতে ছিল সেই জং ধরা চাবি। তার শরীর ছিল ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক অদম্য